আগে মানুষ মারা যেত, আত্মা ঘুরে বেড়াতো, আর এখন আত্মা মরে যায়, মানুষ ঘুরে বেড়ায়। তো একটা পুরুষের যখন আত্মা মরে যায় তখন তার জীবনটা মানে জীবনে পৃথিবীতে বেঁচে থাকা কঠিন টাফ ব্যাপার হয়ে যায়, কঠিন টাফ ব্যাপার। একটা পুরুষ কেন মাদক খাবে? সে জানে না সিগারেট খাওয়া ঠিক না, সে জানে না গাঁজা খাওয়া ঠিক না, সে জানে না মদ খাওয়া ঠিক না, কেন খায়? একটা মেয়ের কারণেই খায়। এই যত সব ছেলেবেলেরা মাদক খায় একমাত্র এই মেয়েদের জন্যই, ঠিক আছে? এরকম করে বহুত পুরুষের জীবন নষ্ট করে মেয়েরাই তো পুরুষ মানুষের জীবন নষ্ট করে। এই জন্য বলবো আগে মেয়েদেরকে ভালো হতে হবে, আর এই মেয়েদেরকে ভালো হতে হলে ইসলামী আইন দরকার। কিন্তু ইসলামী আইন তো আমাদের দেশে এই জন্মে হবে কিনা আমার জানা নাই। একটা পুরুষের যখন 18 বছর বয়স হয়ে যায় তখন সে কোনো না কোনো মেয়েকে ভালোবাসে ফেলে। তখন সেই মেয়ে ভালোবাসতে বাসতে বাসতে হঠাৎ করে সে আরেকটা পুরুষের সাথে ভালোবাসে। মানে এইটাই হচ্ছে বেশি চলছে, মানে এক কথায় বিজনেস চলে। তখন যেই ছেলেটাকে ভালোবাসার পরে সেই ছেলেটাকে ছেড়ে দিয়ে আরেকটা ছেলে, যে ছেলেটাকে এই ভালোবাসা বাসতে বাদ দিয়ে দিল, তো বাদ দেওয়ার পরে তো তাকে হত্যা করা হলো, তার আত্মাটাই সে মারি ফেলল। আপনার বয়স কত? 34। এই 34 বছর বয়সে জীবনটা কেমন লাগছে? জীবনটা আসলে এখন একটু খারাপ লাগছে, আগে ভালোই ছিলাম। হঠাৎ এমন একটা ঝড় এসে আমার সব মানে সংসারটা জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমি 2013 সালে একটা এতিম মেয়েকে বিবাহ করেছিলাম। তো মেয়েটির সাথে আমার সংসারটা অনেক ভালো ছিল, দুজন অনেক সময় এই পৌরসভায় বিভিন্ন জায়গায় ঘুরতাম। সবার এক কথায় আমরা দুজন কুষ্টিয়ার সমস্ত লোকের চোখে নজরে পড়ে গেছিলাম। কিন্তু হঠাৎ আমি তাকে বললাম যে আমি ঢাকায় যাচ্ছি 3 দিনের জন্য, তুমি তোমার বোনের কাছে থাকো। সে বললো আচ্ছা ঠিক আছে। তারপরে তার বোনের কাছে থাকার পরে আমি 3 দিন পরে যখন ফেরত আসলাম, আমি বললাম যে আমি তো আসছি, তুমি রান্না টান্না কি করেছো? বলছে তোর সাথে আর সংসার হবে না, আমি তোর সাথে সংসার করব না, তুই 15 দিনের ভিতরে তালাকনামা পায়ে যাবে। আমি বললাম হঠাৎ করে? বলছে অত প্রশ্ন করার দরকার নাই, চুপচাপ থাকো আর তুমি তোমার মার কাছে চলে যাও। তো আমি আমার মার কাছে চলে গেলাম। 15 দিন পরে শুনি যে ওর বোনের সাথে অশান্তি হয়েছে, ও একটা বাসা ভাড়া নিয়েছে এই যে আমাদের কুষ্টিয়া কুটিপাড়া। জীবনটা আসলে খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এখন যেহেতু আত্মহত্যা মহাপাপ, যার কারণে ওইটা আর করতে পারছি না, কারণ ওটা করলে তো আবার সমস্যা। জীবনটা যেমন এখন দেখেন, এই রিক্সা চালাই, পরে রিক্সা ভাড়া চালাই। আগে যাই হোক ভালোই ভাড়া টাড়া মারতাম, এখন এই যে 7টা 8টা বাজলেই দোকান বন্ধ, মানে 8টা বাজলেই সারা শহর ফাঁকা। তাহলে কিভাবে চলবো? আগে তো ভালোই ভাড়া মারতাম, এখন তো ভালো ভাড়া হয় না।